এই ওভারে ভালো একটি রানের এবং ষোলোতে কিন্তু সেই নিমতলা দেখিয়ে দিল রাশেদকে জিকো। বিশাল বড় একটি ছয়ের মার। পরবর্তী বল রাশেদের, প্রস্তুত জিকো এবং আবারও কিন্তু এবং কিংসিয়ামের দুর্দান্ত একটি শট দেখলাম, ডাবল হওয়ার সম্ভাবনা এবং ডাইরেক্ট কিপারের হাতে। সেই রবিন, গতকালকের টপ পারফর্মার বলার সেই রবিন, এই সময়ে কিন্তু ভালো স্পিলে বল করে থাকে সেই রবিন। কালকে কিন্তু একাই খেলা ঘুরিয়ে দিয়েছিল কিরণের সহযোগিতায়। ভালো লেন্থে বল করে সেই কিংসিয়াম, কিন্তু আজকে 100 মেরেই ছাড়বে। অলরেডি 5 ওভারে 99 রানের জুটি। কিংসিয়াম ফেস করবে রবিনকে এবং টপ শটে দেখিয়ে দিল এবং বকুলের মিসফিল্ডিং, ডাবল রানের সম্ভাবনা এবং নাইমের একই থ্রো, ডাইরেক্ট থ্রোতে কিন্তু রাজবার রান আউট হয়ে ফিরতেছে ডাগআউটে। এবং রাজবা আজকে কিন্তু হাত খুলে খেলছিল, রান আউটের ফলে কিন্তু তার হলো না। পরবর্তী বল রবিনের এবং মাঠে কিন্তু সেরা রবিন, কয়েকদিন ধরে কিন্তু ভালো পারফরমেন্স করতেছে সেই রবিন। কিংসিয়াম কিন্তু এই বলটিতে বিট হলো। রবিন কিন্তু তার বলে অনেক উন্নতি করে ফেলেছে। কিংসিয়াম প্রস্তুত এবং দেখিয়ে দিল নিমতলা, সুপারিতলা দেখিয়ে দিল সেই রবিনকে। এবং ফাঁকাতে একটি 4-এর মার আমরা দেখতে পেলাম। এবং লেগ সাইডে রাশেদের 4 রান। রাশেদের প্রথম বলে কিন্তু একটি 4-এর মার আমরা দেখতে পেলাম। পরবর্তী বল রাশেদের, প্রস্তুত জিকো এবং একই অনেকক্ষণ পর কিন্তু সেই পল্লবের হাতে বল। পল্লব কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, অপে কিন্তু বল যাচ্ছে না, সব কিন্তু আম গাছতলা, নিম গাছতলা, সুপারি গাছ এবং শাগুয়ান তলায় যাচ্ছে। পরবর্তী বল এবং সিয়াম বাবলাতলা দেখিয়ে দিল সেই রাশেদকে এবং এই সুবাদে 10টি 6-এর মার কিন্তু আমরা দেখতে পেলাম সেই কিংসিয়ামের। আজকে কিন্তু কিংসিয়াম কিন্তু এবং আবারও 10টি 6-এর মার কিন্তু আমরা দেখলাম সেই কিংসিয়ামের ব্যাট থেকে। পরবর্তী বল রাশেদের, প্রস্তুত জিকো, সুলো দিয়েছিল এবং চন্দন ভাই। পরবর্তী বল রাশেদের, প্রস্তুত কিংসিয়াম, ও রে শট এবং পরবর্তী বল রবিনের, প্রস্তুত জিকো এবং ক্যাচ রাশেদের। ও রাশেদ সুন্দর একটি ফিল্ডিং করলো। রবিন এই মাঠে কিন্তু ভালো বল করতেছে। কিংসিয়াম 10টি 6 মেরেছে। পরবর্তী বল এবং আবারও ভুল শট খেলাতে এবং সমাপ্তি খেলা। তারপরেও কিন্তু স্লো বলে বলটি না ঘোরানোর কারণে কিংসিয়ামের খেলা এই পর্যন্তই শেষ হলো। তারপরেও ভালো খেলা করেছে কিংসিয়াম এবং রাজবা জুটি। সেই কিরুদাগ কিন্তু ব্যাটে, আর প্রস্তুত সেই রবিন এবং
প্রথমে এসে কিন্তু একটি রান করে তার খাতা খুলে নিল। আমরা জিকোর হাতে বড় বড় শট আমরা দেখতে চাই। জিকো টপ হ্যান্ডে খেলতে পছন্দ করে এবং এগিয়ে গিয়ে মারার চেষ্টা এবং ওয়াইড বল। জিকো এক সময়ের কিন্তু বড় বড় ছয় তার হাতে আমরা দেখেছি। রবিন এই মাঠে কিন্তু কিছুদিন ধরে ভালো পারফর্ম করতেছে সেই রবিন, এবং নিচে ছিল বল। পরবর্তী বল রবিনের, প্রস্তুত কিরুদা, এবং দেখিয়ে দিল তালতালা। বিশাল একটি ছয়ের মার। পল্লব যদি লাইনে থাকতো ছয়টিকে সেভ করতে পারতো, কিন্তু লাইন থেকে অনেক আগে পল্লব, যার কারণে পল্লবের মাথার ওপর দিয়ে বড় একটি ছয়। আমরা বকুলের দ্বিতীয় ওভারের বল দেখব, ফেস করবে জিকো, এবং ভালো লেন্থে বল ছিল বকুলের। কিরুদা সামনে ঝুঁকিয়ে খেলার চেষ্টা কিরুদার, এবং পায়ের নো হওয়ার সম্ভাবনা। আম্পায়ার আসলে পরবর্তী বল বকুলের, এবং এগিয়ে গিয়ে ভালো একটি ফিল্ডিং দেখলাম সেই শাউনের কাছ থেকে। প্রতিটা বল কিন্তু ইয়র্কার লেন্থে দেওয়ার চেষ্টা করতেছে সেই বকুল। এইবার ফেস করবে কিরুদা। পরবর্তী বল বকুলের, প্রস্তুত কিরণ, এবং একটি রান। ভালো একটি ওভার যাচ্ছে। বকুলের পরবর্তী বল ফেস করবে জিকো, এবং সজোরে চালিয়েছিল, কিন্তু সরাসরি হাসিবুলের হাতে কোনো রান হলো না। আজকে কিন্তু ব্যাটিংয়ে সেই কিং বোরহান পরবর্তী ব্যাটার। সেই জিকো কিন্তু দেখে নিচ্ছে, অপে মারার সম্ভাবনা কিন্তু আছে জিকোর আজকে। পরবর্তী বল বকুলের, এবং এগিয়ে গিয়ে খেলার চেষ্টা। ভালো একটি ওভার দেখলাম সেই বকুলের কাছ থেকে। এই ওভারটে ভালো একটি ওভার করলো সেই বকুল। এবং হোয়াইট বল দিয়ে শুরু করলো সেই শাউন। তার ব্যক্তিগত দ্বিতীয় নাম্বার ওভারে বল করতেছে, প্রস্তুত কিরুদা। এবং আউট হওয়ার সম্ভাবনা, ভুল শটে কিন্তু রাশেদের হাতে ক্যাচ আউট হয়ে গেল, এবং রাশেদ ক্যাচ মিস করে 6 করে দিল। রাশেদ কিন্তু একটি ইজি ক্যাচ ছিল, আসলে হলো না রাশেদের কাছ থেকে। পরবর্তী বল শাউনের, এবং আবারও সেই মেহগুনি গাছ দেখিয়ে দিল শাউনকে। বড় একটি 6, পুরা একবারে টপে লেগে কিন্তু 6টি আমরা দেখলাম সেই কিরুদা। অলরেডি 3টা 6-এর মার আমরা দেখতে পেলাম সেই কিরুদার ব্যাট থেকে। পরবর্তী বল শাউনের,
পরবর্তী বল শাওনের, প্রস্তুত জিকো। ভালো একটি বল ছিল, সরাসরি বকুলের হাতে আউট হওয়ার সম্ভাবনা। কিরুদা প্রস্তুত ফেস করার জন্য শাওনকে, এবং দেখিয়ে দিল সেই সাগুয়ান তালা। শাওন প্রচুর রান কিন্তু দিচ্ছে, একবারে নলুক স্টাইলে কিন্তু সাগুয়ান বাগানে পাঠিয়ে দিল সেই কিরণ। পরবর্তী বল শাওনের, আবারও ফুল টাচ টাইপের বল, এবং চারটি রান। 10 ওভার 162 নাইমের এবং রবিনের ভালো একটি ফিল্ডিং, 4টি রান সেভ গেল। কিরণ ফেস করবে নাইমকে, এবং দেখিয়ে দিল কিন্তু সেই কাঁঠালতলা। চোখের শান্তি কিন্তু দিল, 4টি 6 আপাতত। এবং রবিনের মিস ফিল্ডিংয়ে 4টি রান কিন্তু জেনারেট হলো। এর আগে কিন্তু ভালো ফিল্ডিং করছিল সেই রবিন, কিন্তু এবার কিন্তু মিস করলো ইজি বল। কিরণ কিন্তু 4টি 6-এর মারা কিন্তু চলে আসছে কিরণ, এবং একই স্টাইল নতুন শট জেনারেট করার চেষ্টা, আবারও উল্টাপাল্টা শট জেনারেট করার চেষ্টা কিন্তু সেই কিরুদার। পরবর্তী বল, এবং আউট হওয়ার সম্ভাবনা, বড় 6। সেই কিরুদা কিন্তু 5টি 6 জেনারেট হয়ে গেল সেই কিরুদার ব্যাট থেকে। কিরুদার আজকে কিন্তু 50 মারার সক্ষমতা রাখে, 5টি 6 আমরা দেখেছি। পরবর্তী বল নাইমের, এবং আরেকটি 6, জামতালা দেখিয়ে দিল, এবং বাইরে চলে যাচ্ছিল বল, দেয়াল না থাকলে কিন্তু বাইরে। সেই কিরণ 7টি 6-এর মার আমরা দেখলাম সেই কিরণের ব্যাট থেকে। 11 ওভারে 185 রান। পল্লব কিন্তু হাসতেছে। বকুলের 3য় ওভার, এবং পল্লবের মাথার ওপর দিয়ে বড় একটি 4 মেরে দিল সেই জিকো। সেই জিকো কিন্তু এগিয়ে গিয়ে বকুলকে বিশাল একটি 4-এর মার দিয়ে দিল। বকুলের নো বল, ফ্রি হিট বল খেলার জন্য প্রস্তুত জিকো। ভালো ভালো লেন্থে বলটি ছিল। সেই কিরণের পরবর্তী বল কিন্তু ফেস করবে বকুল। পরবর্তী বল করার জন্য প্রস্তুত। ভালো স্লোতে কিন্তু পরাস্ত সেই কিরণ, বলটি কিন্তু স্লো ছিল। একই শট, উড়াধুরা শট মারতে কিন্তু গিয়ে আবারও পরাস্ত সেই কিরণ। কিরণ কিন্তু একটু ব্যতিক্রমী শট মারার চেষ্টা করে প্রতিনিয়ত, ক্রিকেট খেলাকে আরও ডেভেলপ করার চেষ্টা করে। আস্তে আস্তে কিন্তু হবে, উদ্যোগ না নিলে কিন্তু কখনোই কিছু সম্ভব নয়। বকুলের পরবর্তী বল কিন্তু ফেস করবে এই কিরুদা। দেখা যাক, আনকমন কিছু শট আমরা দেখব কিরুদার কাছ থেকে, এবং কাটারে পরাস্ত সেই কিরুদা।
সেই জিকো কিন্তু পরবর্তী বল ফেস করবে এবং শেষ বল ওভারের ফেস করবে কিরুদা এবং হলো না, আবারও পরাস্ত কিরুন্দা। পরবর্তী বল রবিনের এবং ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা, হাসিবুল ডাইভ দিলে এবং জেনারেট হয়েছে সেই ভালো একটি শট, পুরা আম্পায়ারের মাথার ওপর দিয়ে কিন্তু জিকোর ভালো একটি চারের মার আমরা দেখলাম। রবিনের পরবর্তী বল এবং 6-এর মার, এগিয়ে গিয়ে খেলার চেষ্টা সেই জিকো এবং ভালো একটি 6 জেনারেট করলো। পরবর্তী বল রবিনের, প্রস্তুত জিকো, আবারও এগিয়ে গিয়ে এবং পরবর্তী বল এবং আবারও সেই টেপ শট এবং 4-এর মার আমরা দেখলাম জিকোর ব্যাট থেকে। এবং না, এগিয়ে গিয়ে খেলার চেষ্টা, 13 ওভারে 210 রান। কালকে কিন্তু 203 রান কিন্তু চেজ হয়নি, আজকে কিন্তু রান একটু বেশি, 210 রান। সেই রাশেদের শেষ ওভারে